আসসালামাইকুম। আজকে বল খেলতেছে সেই ডেয়ারি ফার্ম। এই বল খেলতে নিয়ে একটা কথা মনে পড়ে গেছে, আমরা যারা অবিবাহিত আছি সবাই বল খেলতে আসছি, কিন্তু যারা বিবাহিত আছে ওই বিবাহিতদের বউ আসতে দেয় না। আর ওই বিবাহিতরা বলে যে আমাদের বিয়ে করো, মানে আমরা যে সুখে আছি ভাই, আমরা যে শান্তিতে আছি, এই বিয়ে তোদের পছন্দই হয় না। আমরা যে সুখে আছি, এই যে এখন বল খেলতে চলে আসি, শরীর চর্চা করতে আসি, ব্যায়াম করতে আসি, কিন্তু এই যে বউ আছে, এই হালাগো বউ বাঁধে রাখে, বউ আসতে দেয় না। ঠিক আছে, বউ বাঁধে রাখে, 30-40টা কল দিলেও আসতে পারে না। দাদারকে কি করতে মনে চায়, এজন্য আমাকেও বিয়ে করতে মনে চায়। বিয়ে করে তারপর বলবা। একটা গল্প কথা মনে পড়ছে, একটা শিয়াল ছিল, যে শিয়াল একদিন একটা ফাঁদে আটকা পড়ছে। ফাঁদে আটকা পড়ার পর লেজাতে গেছে কাইটে শিয়ালের, বুঝছো, শিয়ালের লেজা গেছে কাইটে। এখন ওই শিয়াল কি করবো, চিন্তা পড়ে গেছে যে আমার লেজা কাইটে গেছে, সবাই তো আমার অপমান করবো, এখন আমার কি করা যায়। এখন ওই শিয়াল একদিন সবাই নিয়ে মিটিংয়ে ডাকছে, যে সবাই একটা মিটিং আসে, সবার লগে কথা আছে। ঠিক আছে, কয় দেখো আমি আমার লেজা কাইটে ফেলাইছি, ঠিক আছে, আমি আমার লেজা কাইটে ফেলাইছি, তোমরা তোমার লেজা কাইটে ফেলাও, তাহলে আমাদের সুন্দর হবে, দেখতে ভালো হবে, দৌড়তে ভালো হবে। গল্পটা আমরা ক্লাস 9-10 পড়ছিলাম। তারপর সবাই মিটিং করতেছে যে সবাই লেজা কাইটে ফেলাও, তাহলে আমরা কেউ ধরা পারবো না, সবাই দৌড়াইতে পারবো। ঠিক আছে, কিন্তু তার পরবর্তীতে একটা ওই মানে বুড়ো বা বৃদ্ধ শিয়াল বলতেছে যে তুমি তো ফাঁদে পড়ে কাটে গেছো, এখন তুমি চুদলিং পং হয়ে গেছে। চুদলিং পং এর কারণে এখন আমাদের সবাই লেজা কাটতে কম, মানে তোমার এখন ভালো লাগতেছে না, এই জন্য। সো এটা তারা বুঝতে চাইছে এইটাই, যে ওরা বিয়ে করে এমন মাংকি চিপায় পড়ছে, এমন ফান্দে পড়ছে, অগর আমাকে সুগান দেখতে মনে চায় না, এই জন্য খালি করে বিয়ে করো না। কিন্তু ওরা যে মানকে চিপায়, ঠিক আছে বিয়েটা কইরা, এটা কিভাবে বুঝাবো, কিরে ভাই আমাদের সুখ কি তোকে পছন্দ হয় না নাকি? এই যে সকালবেলা বল খেলতে আসছি, বউ নাই, শান্তি, টাকা দিয়ে কি করবা, বউ তো একদিন একবার খাবে, বউ কি চলে যাবো নাকি মেয়া? আমাকে সুখ কি তোমাকে ভালো লাগে না যে খেলতে আসছি এত সুন্দর মাঠে? Oh my God,